সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে শুনছেন এবং দেখছেন, সকলকে জানাই উদ্যোক্তার খুঁজে উদ্যোক্তার প্রয়োজনে আমাদের ধারাবাহিক প্রোগ্রামে স্বাগত। আজকে আমরা যে উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আজকেরটা একটু ব্যতিক্রম। আজকে কোনো মেশিন বিক্রি হচ্ছে না। আজকে একজন উদ্যোক্তা আমাদের তৈরি হয়েছেন, একদম নতুন একজন উদ্যোক্তা। সে বলল যে এখন তো শীতের সিজন, সবাই তো খেজুরের গুড় পছন্দ করে, তো হোয়াই নট আমরা খেজুরের গুড় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরা ঢাকাতে নিয়ে আসবো এবং পারফেক্ট একদম সঠিক জিনিসটা আমরা মানুষের কাছে উপস্থাপন করব। এবং আমার অফিসে যারা স্টাফ আছেন, বিশেষ করে নোয়াব ভাই, উনি আমাদের মেন মেকানিক, যেটাকে বলে আমাদের মেকানিক্যাল সাইডের প্রধান ইনচার্জ। ওনার বাড়ি হলো চুয়াডাঙ্গা দর্শনাতে। ওনাকে যখন বললাম যে কি করা যায় তার এই বিষয়ে, তখন উনি আমাকে বললো, আরে চুয়াডাঙ্গাতে দর্শনাতে বেশিরভাগ গাছ তো আমারই আত্মীয় স্বজনের, আমার আত্মীয় স্বজনের অনেক গাছ আছে যারা প্রতিনিয়ত আমরা এই কাজটা করে থাকি, ঢাকার থেকে পার্টিরা গিয়ে কিনে নিয়ে আসে। তখন আমি ওনাকে ট্র্যাক করলাম আমার নতুন উদ্যোক্তার সাথে, যে তাহলে এক কাজ করেন, তাকে 200-300 গাছ অ্যাডভান্স করেন, নিয়ে দেন, সে ইনভেস্ট করবে এবং সে এখান থেকে ঘুরে এনে এখানে ঢাকাতে বিক্রি করবে। তার শখ, যেই কথা সেই কাজ। বিসমিল্লাহ করে শুরু করে দিলাম এই আমার নতুন উদ্যোক্তাকে সাপোর্ট দেওয়া। নোয়াব ভাইয়ের সাথে ট্র্যাক করে দিলাম, তাকে একটা চালান অলরেডি সে নিয়ে এসেছে, আনন্দ পেয়েছে এবং মোটিভেট হয়েছে যে না, ভালোই তো চলছে, তাহলে কেন আরও আনবো না। তো সেই সুবাদে আজকে আমরা যাত্রা করছি এই ঢাকা থেকে এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে, দর্শনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যে আমার পাশে আছেন আমাদের নতুন উদ্যোক্তা, রাজশাহী এবং সিরাজগঞ্জ প্রোগ্রামে দেখেছেন আমাদের নোয়াব ভাই, এবং আজকে নতুন দুজন মেহমান আমাদের সাথে আসছেন। আর সে হলো আমার ছেলে নাসের আহমেদ রিদ, আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে আসছেন। পাশাপাশি আছে আমার অর্ধাঙ্গিনী, আমার মিসেসও আছেন এখানে। মাঠে আপনাদেরকে দেখাবো উনি কীভাবে রস সংগ্রহ করছেন, কিভাবে গাছগুলি উনি ক্রয় করেছেন, কিভাবে গুড় জাল দিতে হয়, কিভাবে সেপারেট করতে হয় দানাদার গুড়, লালি গুড়, পাটা গুড়, সব কিছুই পারফেক্টলি এবং সঠিক তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন। বন্ধুগণ, তো মোটামুটি আমরা প্রায় 30-35টা গাছের রস সংগ্রহ করতে পেরেছি। আরও রস সংগ্রহ করা হবে। আসলে সময় একটু বেশি হয়ে গেছে, কারণ আমরা দূর থেকে এসেছি, এখানে এসে বসতে সময় বেশি হয়ে গেছে। আমাদের মিনারুল সাধারণত এগুলি সংগ্রহ করে থাকে, তার আন্ডারে যেগুলি আছে, এরকম মিনারুলের পাশাপাশি আরও কয়েকজন আছে যারা যাদের গাছগুলি আমাদের ক্রয় করা, তাদের গাছগুলির থেকে আমরা রসগুলি সংগ্রহ করি। এবং আমাদের যে নতুন উদ্যোক্তা, যার মূলত প্রজেক্ট এই আমত সাফি রিসার্চ, যার প্রজেক্ট, সেও এখানে এসেছে। আমরা তার মুখ থেকে শুনবো যে কেন সে এখানে এসে এভাবে রস সংগ্রহ করছে। আসলে আমার মূল উদ্দেশ্যটা হলো যেন আমি মানুষের কাছে খাঁটিটা, যেটা মানে সঠিক ভেজাল মুক্ত জিনিসটা যেন পৌঁছাতে পারি। যেহেতু এটা আমার আত্মীয় স্বজনরা খাবে এবং আমি নিজেও খাবো, তাদের জন্য যেন ভালোটা দিতে পারি তাদেরকে, সেই জন্যই আমার এত দূর থেকে আসা, এত কষ্ট করা। আর আমার তো নবাব আঙ্কেল আছেন, যিনি এগুলো সব দেখাশোনা করতেছেন এখানে, ওনার এখানে বাড়িও আছে। আর আঙ্কেলের সাথে ওনার সহযোগিতায় আমি করছি আর কি। মানে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের অনেক দর্শক আছে বিদেশ থেকে যারা দেখছেন, দেশের অনেকে আছে আমাদের পরিচিত, এখন আত্মীয়র বাইরে, তারা যদি গুড় চায় তারা কি পাবে না? আমার শুভাকাঙ্ক্ষীরা, নতুন উদ্যোক্তারা কি গুড় পাবে না, রস পাবে না, লালি পাবে না? সেটার জন্য যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের সাথে, কারণ আমি তো খুব ছোট পরিসরে করছি আপাতত। পরে না হয় পরে আবার হয়তো বা পাবে, কারণ এখন অল্প প্রোডাকশন হচ্ছে, আর যার জন্য এরকম হচ্ছে, তাই না? তো আমরা নোয়াব ভাইয়ের কাছ থেকে শুনি। নোয়াব ভাই, আপনি তো এখানে, তো আপনার বাড়ি, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, এই এলাকাটার নাম কি? এলাকার নাম হচ্ছে জীবননগর বাজার, তেতুলিয়া গ্রাম, 9 নম্বর ওয়ার্ড। জীবননগর বাজারের তেতুলিয়া গ্রাম 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর পৌরসভার ভিতরে 9 নম্বর ওয়ার্ড, তেতুলিয়া গ্রাম, জীবননগর, চুয়াডাঙ্গা। এটা আপনার এখানে বাড়ি, তাই না? জি, আমার এখানে বাড়ি। তো আপনি তো আমাদের যে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা,
তার সাথে সহযোগী হয়ে কাজ করছেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা, আপনি তো এই গাছগুলি দেখশন করছেন এবং আপনার লোক দ্বারা এইগুলি দেখশন করছেন। যদি করতে চান তাহলে ন্যাচারাল করতে হবে। ন্যাচারালটা কি, অনেকে গুড়ে ভেজাল করে, খেজুরি গুড় থেকে কেউ সঠিক গুড় কেউ খাইতে পারে না। তা আমি বলছি যে আমার গ্রামে যে খেজুরির গুড়ের চাষ হয়, আমার ভাইরা, আমার চাচারা, আমার বোনরা সবাই এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তা আমি নিজেই এগুলো হচ্ছে সঠিকভাবে তত্ত্বাবধান করছি এবং আমার নিজের লোক আছে, আমার নিজের আছে ছেলে আছে, আমি এদেরকে দেখাশোনা করার জন্য রাখছি। এই যে হচ্ছে যে মিনারুল ভাই, আমার বাড়ির সাথে বাড়ি একেবারে, সে কখনোই পারবে না যে আমার কাছে অন্তত এই জিনিসগুলো ভেজাল দিতে। আচ্ছা, এখন এমন লোকের কাছে আছে। কি কয়, এমনিতে আপনি তো ঢাকা থেকে আসেন রেগুলার, আর এমনিতে আপনার লোকজন আছে জি, যারা এগুলি সংগ্রহ করে, জি, জি। তাই না? তো এখানে মোটামুটি এখন যে রস সংগ্রহ হইতেছে, দেখা যাইতেছে কি এখন তেমন রস সংগ্রহ হচ্ছে না, মানে ফুল কলস হচ্ছে না, তাই না? না, ফুল কলস হচ্ছে না, কারণ শীতের কারণে। এটা শীতের কারণে যত শীত পড়বে তত রস মিষ্টি হবে, এই রসটা সুস্বাদু হবে। এখনো তো মিষ্টি, মাশাআল্লাহ, এখনো মিষ্টি আছে, কিন্তু এর থেকে ডবল মিষ্টি হবে। হ্যাঁ, এখনো এর থেকে ডবল মিষ্টি হবে। পরে সেকে দিলে মানে এটা থাকতে হবে, পিঁপড়া আছে, পিঁপড়া থাকবে, এগুলো পিঁপড়া থাকবে, কিন্তু কারণ এগুলো ন্যাচারাল, এগুলো তো প্রকৃতির। এখনো মিষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মিষ্টি। তার মানে যখন শীত পড়বে তত আরো মিষ্টি হবে, তাই না? তো তাহলে আমরা এটাকে এখন কি করবো মিনারুল ভাই? আরো তো সংগ্রহ করতে হবে, আরো তো আমাদের প্রায় 300-র উপরে গাছ, সবগুলি তো সংগ্রহ করতে হবে। তো আপনার আন্ডারে যে গাছগুলি আছে, আর কি বাকি আছে? হ্যাঁ আছে, এখন আরো বাকি আছে। তাহলে চলেন আমরা সংগ্রহ করে ইনশাল্লাহ কিভাবে জাল দিতে হয়। দর্শক শ্রোতা, আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ। আমাদের একটা ধাপ কি ধাপ আগাচ্ছে, লেট হয়ে গেছে, সূর্য উঠে যাচ্ছে, তাড়াতাড়ি রস সংগ্রহ করতে হবে এবং আমরা জাল কিভাবে দেয়, কিভাবে গুড় তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলেন আমরা আজকে আমাদের নারী উদ্যোক্তার পাশে থাকি, সবাই তার পুরো চিত্রটা দেখি যে সে কিভাবে রস সংগ্রহ করে, কিভাবে গুড় তৈরি করে, কিভাবে আমাদের কি যেতে পারে। নব ভাই, আরেকটা বিষয় তো দেখা যাচ্ছে কি যে অনেকে ঢাকা যারা বিজনেস করছে ইয়েতে কুরিয়ারে পাঠাই দিচ্ছে, তাই না? এখানে তৈরি করছে কুরিয়ারে। আমাদেরটা এরকম না কেন? আমরা কি পারি না এরকম করতে? এরকম করতে পারি, এরকম করলে ব্যবসায় আমরা লাভ করতে পারবো, কারণ মানুষ তো দেখছে না যে আমরা কি করছি, এটার মধ্যে কি ভেজাল হচ্ছে কি ভেজাল হচ্ছে না। সেই জন্য আপনারা নিজের তত্ত্বাবধানে কাজ জন্য আমরা এটা আমার নিজের লোক দ্বারা, আমার নিজের সন্তান দ্বারা, আমার নিজের ভাই দ্বারা এগুলো আমরা দেখাশোনা করছি, যাতে এর মধ্যে কোনো বিন্দু পারে ভেজাল দেয়। আমার দর্শকরা যদি জানবেন, আমার দর্শকরা যদি পরীক্ষা করে, চ্যালেঞ্জ করে, আপনারা কি চ্যালেঞ্জে জিতবেন? 100% চ্যালেঞ্জ জিতবো আমরা। আচ্ছা আচ্ছা, সে আমার কাছ থেকে এসে আমার যে গাছি থাকবে সেখান থেকে রস নামাইয়ে সে গুড় জাল দিয়ে সে নিতে পারবে ইনশাল্লাহ। আপনারা মূলত জানেন যে খেজুরির ব্যবসা এমন একটা ব্যবসা, 1 কেজি আপনার চিনি দাম আছে 120 টাকা কিংবা 150 টাকা। 1 কেজি চিনি যদি আপনার যে যখন রসটা জ্বালানো হয় সেখানে মধ্যে চিনি মিশাল দেয়। অন্তত এইটা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এই কাজটা থেকে বিরত থাকি, কারণ সঠিক জিনিস খাওয়ালে পরে আল্লাহর কাছে দোয়া পাবো এবং জনগণের দোয়া পাবো, সবার কাছে দোয়া পাবো। আর আমাদের নারী উদ্যোক্তা সে যেন এই ছোট থেকে যে শিখছে সঠিকটা শিখতে পারে, সঠিক শিক্ষাটা যেন পায় এবং ভেজাল মুক্ত। ঠিক আছে, এবং আপনাদেরকেও দেখাবো এখন আমরা কিভাবে। সবাই আপনারা দোয়া করবেন যেন এই মেয়েটা যেন এইভাবে সঠিক ব্যবসা করতে পারে, একজন উদ্যোক্তা হতে পারে। এখন ছোট করছে যেন সে বড় সরে করতে পারে, সেরকম আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু সম্ভব না। সবাই আপনারা যার যার জায়গা থেকে তারা মন থেকে দোয়া করবেন, অবশ্যই যেন সে যেন অবশ্যই সঠিক জায়গায় যেতে পারে ইনশাআল্লাহ। মিষ্টি আছে, ভালোই মিষ্টি পাওয়া যাচ্ছে, এর থেকে মিষ্টি হবে। আচ্ছা, অনেকেই শুনলাম যে কেমিক্যাল মিক্সড করে, কালার করে, এটাকে গাঢ় কালার করার জন্য ইয়ে করে, এগুলি কি আপনাদের এখানে হয়? এখানে কালারটার কথা বলি, কালারটা হচ্ছে কি জানি করা হয়। কালারটা যদি আপনি গুড় যখন গুড় জ্বালানোর সময় যদি যত ঘোটা হয়, মানে গুড়টা যত নাড়া হয় সে তো সাদা হয়, আর যদি না নাড়া হয় তাহলে সেই গুড়টা কিছুদিন পর কালো হয়ে যায়, সেই গুড়টা ভালো দেখায় না। এটা আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। সঠিকভাবে দিচ্ছি যাতে গ্রাহকরা 1 গ্রামও কম না পায়। ওজন করে দিচ্ছে, প্লাস এটার পর্যন্ত ওজন করা হয়েছে, এটা বাটকারা করে এটার ওজনটা এই যে এটার ওজনটা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। এখন দেখেন পাল্লা দেখেন, একদম বরঞ্চ একটু বেশি আছে, একদম 100 গ্রামও কম কেউ বলতে পারবে না। তারপর দর্শকরা ইচ্ছে করলে আপনারাও বাসায় মাপতে পারেন, পরীক্ষা করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের এই ওজনটা ঠিক থাকে। দর্শক শ্রোতা,
তো ইতিমধ্যে আপনারা সব কিছু উপলব্ধি করতে পেরেছেন, দেখতে পেরেছেন। সেই সকাল থেকে রস সংগ্রহ করা মাঠ থেকে তারপরে জাল দেওয়া, জাল দিয়ে লালি, দানাদার এবং পাটালি তৈরি করার যে প্রসেসটা আপনাদেরকে আমরা উপস্থাপন করেছি। আর আমরা যাদের কাছ থেকে নেই সেই চুয়াডাঙ্গার জীবননগরের তেঁতুলিয়া গ্রামের মাঝে আমরা আছি, রাস্তার পাশে আমাদের মিনারুলের বাড়ি। মূলত অনেকে আমাদের আরও পার্টি আছে যারা মাঠের মধ্যে এটা জাল দেয়, এটা তার বাড়িতেই জাল দেওয়া হয়েছে। এখানে মিনারুলের বাবা আছেন, মা আছেন, তার বোন আছেন, ওয়াইফ আছেন, সবাই আছেন যারা এই কাজটা করে থাকে, প্রতিদিন করবে। আজকে একদিন এসছি আমরা ঢাকা থেকে আমাদের নতুন উদ্যোক্তার সাথে, সে আমাদেরকে নিয়ে এসেছে এই প্রসেসটা দেখানোর জন্য। তো প্রতিদিন তার প্রসেস দেখানো সম্ভব না, আজকে আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম। আপনারা পারফেক্টটা নেবেন, এটাই আমাদের বিশ্বাস। মুরব্বী, আপনারা তো এই যে খালা আছে, আপনারা মিনারুল আছে, আপনারাই তো তৈরি করতেছেন প্রতিদিন। এখানে কোনো ভেজাল টেজাল নাই তো? দেখেন সারা বিশ্ব থেকে অনেক নামি দামি লোক আমাদের গুড় খেয়ে থাকে। ভেজাল ছাড়া আমরা ভেজালে যাই না, ভেজাল করলে সমস্যা, মানুষ খারাপ বলবে। এই জন্য আমরা যেটুকু ভালো হয় সেইটুকু করি। আমি একটা কথা বলি যে দেখেন এই পাটালিটা তৈরি করে না, যদি ভেজাল থাকতো, চিনি ভেজাল থাকতো, তাহলে পাটালি কান্দা সাদা হইতো। এইখানে দুই রকম ভাঙলে সহজে ভেঙে যাচ্ছে, ভাঙে দেখেন তো। আর দুই রকম রস হয়, দুই রকম রস। একটা মানে অরিজিনাল পাটালির একটুখানি রস থাকবে, অরিজিনাল। আর চিনি যদি দেওয়া হয় তাহলে মনে করেন রস থাকবে না, সাদা থাকবে, সাদা থাকবে। আর খালারা আপনারা যে ইয়ে করেন প্রতিদিন যে দেন, মাপটাপ কম দিবেন না তো? এই যে আমাদের দর্শকরা যে আমরা দিব, এগুলি চেষ্টা করবেন সবসময় যেন মাপটা পারফেক্ট থাকে। হ্যাঁ, উপর আল্লাহ দেখবেন। আচ্ছা, এইভাবে করে দিবেন যেন আমাদের দর্শকরা খুবই ভালো জিনিসটা খায়, এবং সারা বিশ্বের মানুষ আজকে আপনাদেরকে দেখতেছে। সবাই যেন আপনাদের মানুষ ভালো জিনিস খেলে আত্মার থেকে দোয়া আসে, তাই না? এটাই তো অনেক কিছু। কারণ এখন তো মানুষ ভালো জিনিস চায়, টাকাটা মূল জিনিসটা, মূল জিনিসটা হলো পারফেক্ট ভালো জিনিসটা যেন সে খেতে পারে। কারণ রোগ বালাইয়ের অভাব নেই, কত ভাবে রোগ হচ্ছে, এইটাই তো আমাদের। তো দর্শক শ্রোতা, আমরা তো আস্তে আস্তে সময় গনিয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের যেতে হবে। কালেকশন আছে আরো 4-5টা জায়গা আছে যেখান থেকে আমাদের গুড়গুলি কালেকশন করতে হবে, সবাই বানাচ্ছে। তো আমাদের উদ্যোক্তার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবার জন্য আমি বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছি, যে উদ্দেশ্যে নেমেছি, আমি যেন হালালভাবে আমার ব্যবসাটা করতে পারি, এটাই আমার উদ্দেশ্য, এবং এটা যেন সফল হয়। সবাইকে যেন আমি ভেজাল মুক্ত এই গুড়গুলো পৌঁছাতে পারি সবার মাঝে, মানুষের মাঝে, এটাই আমার। এবং দামও যেন মানুষ হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে। কেননা দেখা যাচ্ছে কি তৈরি করতে প্রয়োজন হচ্ছে, দেখা যাচ্ছে 300 টাকা 400 টাকা, এটা বিক্রি হচ্ছে ঢাকা শহর অনেক বেশি। 1 কেজিতে যদি 200 টাকা লাভ করে, ইটস নট হালাল। আল্লাহ বিজনেসকে হালাল করেছে, তার মানে তা না যে ডাবল লাভ করবো, তাই না? মানুষ আমাকে বিশ্বাস করে, আমার দর্শক শ্রোতারা অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। তার মানে আমি কি তাদের ভালোবাসার দুর্বলতা নিব? এখন আমার কিনতে লেগেছে 400 টাকা, আমি নিয়ে যদি এটা 600 টাকা বিক্রি করি, আমার কাছে এই ব্যবসা দরকার নেই, এত লাভ দরকার নেই। 1 কেজিতে 50-60 টাকায় লাভ যথেষ্ট। কারণ খরচ আছে, প্রসেসিং আছে, কুরিয়ান ভাড়া আছে, ডিবার খরচ আছে, লাকড়ির খরচ আছে, অনেক কিছু আছে। তো তার থেকে 50 টাকা প্রফিট করলে দ্যাটস এনাফ। কি বলো? আমাদের নতুন উদ্যোগ এর বেশি লাভ দরকার আছে? কোনো দরকার নেই, প্রাইসও খুব কমের মধ্যেই আছে, যার জন্য আমাদের প্রাইসটা খুবই কম। ইতিমধ্যে একটা চালান গিয়েছে, সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন এই দেখেন, সারা দিন, কালকে সারা দিনের পরিশ্রমের ফল কি? কালকে সারা দিনের ফল আজকে সকালে সেই ভোরে রাতে 2টা পর্যন্ত পাহারা দিতে হয় যেন রস চুরি না হয়। ভোরে কালেকশন করেছে 40টা গাছের থেকে, পরে মাত্র 27 কেজি রস পেয়েছি। আর এই 27 কেজি রস থেকে এই 4 ডিবে মাত্র আমরা পেলাম। তাহলে চিন্তা করেন যে কত সময়, কত প্রসেসিং, কত রসের বিনিময়ে 4 কেজি হয়। আর 4 কেজি যাও আমরা কত নিচ্ছি। আসলে এটা বিবেকের ব্যাপার। বন্ধুগণ, সময় আর নষ্ট করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পাশে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আমাদের যে নতুন উদ্যোক্তা আছেন তার পাশে আপনারা থাকেন, তাকে উৎসাহিত করেন। আমি চাই সারা বাংলাদেশে তার মতন আজকে আমরা একজন উদ্যোক্তা তৈরি করেছি, আরও উদ্যোক্তা তৈরি হোক। মেয়েরা মাঠে আসেন, আপনারা পর্দার মাধ্যমে বিজনেস করা যাবে। মেয়েরা বিজনেস করতে পারবে না, এটা কোরআনে, হাদিসে, গীতা, বাইবেলে কোথাও লেখা নেই, সব জায়গায় লেখা আছে। তবে আপনি শালীনতার মধ্যে, পর্দার মধ্যে থেকে আপনি বিজনেস করতে পারবেন এবং পারফেক্ট বিজনেসটি করবেন। আমরা উদ্যোক্তা খুঁজতেছি এবং উদ্যোক্তার প্রয়োজনে, উদ্যোক্তার খুঁজেই কিন্তু আমরা মাঠে বেরিয়েছি। যদি কেউ আমাদেরকে পছন্দ করে থাকেন, আমাদের এই প্রজেক্ট পছন্দ করে থাকেন, তাহলে আমাদের পাশে যোগাযোগ করবেন। এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি আপনাদের পাশে আছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য।
আমি বলতে চাই যে উদ্যোগটা যে নিছে সে যেন সঠিকভাবে এই কাজটা পরিচালনা করতে পারে এবং ভবিষ্যতে যেন আরও বড় হয়, আমরা এই দোয়া করব এবং আমরা তার সাথে সব সময়ের জন্য থাকবো, তাকে হেল্প করার জন্য, তার সহযোগিতা করার জন্য। এবং আমার বাড়ি এখানে, আমার এই যে চাচা হয় আমার বাড়ির সাথে, ইনারা ন্যাচারাল যে খাবারটা, যে গুড়, সেটা ওনারা দেবে। এটা আমরা আপনাদের কাছে মানে খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা ন্যাচারাল খাবার হবে এবং খুব সুস্বাদু এবং সঠিক, এর মধ্যে কোনো ভেজাল, কোনো রকম 2 নম্বরই কোনো না থাকবে না, এটাকে বলতে চাই। সবাই দোয়া করবেন এই মেয়েটার জন্য, সে যেন ভালো কিছু করতে পারে। এরপরেও সিজনালি কোনো আছে আবার কোনো ফুড খাবার নিয়ে সে যেন এই স্যার আপনাদের সাথে হাজির হতে পারে। দোয়া করবেন, ভালো থাকবেন এবং মিনারুল ভাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনি তাহলে আশা রাখি যে সবসময় এইভাবেই প্রসেস করে সুন্দরভাবে মেপে, বারবার বলছি মাপটা যেন না হয়, কারণ এই নতুন উদ্যোক্তা তার বিশ্বাস, তার ভালোবাসা সবকিছুই যেন মানুষের কাছে সঠিক। আপনাদের দেখে দিলাম, আপনাদেরকে দেখালাম, আর ভিডিও দেখতে পাইলাম যে আমি কতটা ঝোল দিলাম, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি না যে হচ্ছে একটু কম যাক এবং খারাপ যাক, খারাপও যাবে না, কমও যেতে পারবে না, ঠিক আছে? ওই যেরকম আমাদের সারাদিনে 4 কেজি হোক, আগামীতে 10 কেজি হবে, যত কুয়াশা বাড়বে আস্তে আস্তে রস বাড়বে। শেষ করছি, দর্শক প্রিয় বন্ধু, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে পাশে আছেন এতক্ষণ, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার ভালোবাসা আপনাদের কাছে রইল। দোয়া করছি, দোয়া চাই, দোয়ার তুল্য কিছু নাই। আমরা শুধু দোয়া চাচ্ছি আপনাদের কাছে, শুধু আমার জন্য না, নতুন উদ্যোক্তার জন্য। তার জন্য সবাই দোয়া করবেন, তাকে দোয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যেন তার মতন, তার এই ভিডিও দেখে, তার এই উদ্যোগ দেখে যেন সারা বিশ্ব থেকে, সারা বাংলাদেশ থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে। যারাই উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন তাদের পাশে আমরা আছি, এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি। আমি শেখ সাদি, ব্যবস্থাপনা পরিচালক, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। দাওয়াত রইল আমার অফিসে আসবেন। আমাদের অফিসের নতুন অফিসের ঠিকানা কারওয়ান বাজার 505 কাব্যকাজ বিল্ডিং, কারওয়ান বাজার।